2024 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের জন্য আজকে ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন তোমাদের শেয়ার করব। বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, এই ফর্ম ফিল আপ এবং গরম নিয়েও এবং রুটিন নিয়েও আমরা বেশ কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব, কারণ শিক্ষার্থীরা কিছু প্রশ্ন আমাদেরকে করছো, কিছু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে। ভাবলাম বিষয়গুলো তোমাদের সাথে আমরা একে একে শেয়ার করি। আমরা চেষ্টা করছি নিয়মিত তোমাদের সকল ইনফরমেশন সঠিক সময় দেওয়ার জন্য। তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, করে রাখো, নিয়মিত সব আপডেট তোমরা আমাদের কাছ থেকে পাবা। তো এখানে প্রথমত যে ব্যাপারটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে তোমাদের বর্তমানে গরম নিয়ে কথা বলি। গরমে তোমাদের স্কুল কলেজ বিশেষ করে তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটা প্রভাব পড়েছে। সো এই জায়গায় তোমাদেরকে আমরা আসলে ওরকমভাবে কোনো ধরনের সমাধান দিতে পারবো না, তবে একটা কথা বলবো যে একটু নিজের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। যদি এই মুহূর্তে প্রাইভেট কোচিং বা কোনো কিছুর জন্য বাইরে যেতে হয় দুপুরের দিকে মিনিমাম 10টা থেকে অথবা বিকাল 4টা-5টা পর্যন্ত, এটা একটু স্কিপ করে ট্রাই করো। জাস্ট এইটুকুই তোমাদেরকে আমি ফার্স্টে বলবো। সেকেন্ড কথা হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু স্কুল শিক্ষার্থী অনেকেই কিন্তু হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এটা কিন্তু একটা খুবই খারাপ একটা জিনিস। মারা যাওয়ার থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, এবং তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো সেটা কিন্তু তোমাদের উপর অনেক বড় প্রভাব পড়বে যেহেতু আগামী কোরবানির পর তোমাদের পরীক্ষা। তবে এখানে অনেকে বলতেছিল যে ভাইয়া আমাদের এই গরমের কারণে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা বা পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। দেখো, এ ব্যাপারে সিদ্ধান্ত তো শিক্ষা মন্ত্রণালয় নেবে, তবে আমরা যতটুকু ধারণা করতে পারছি এরকম কোনো কিছুই কখনোই হবে না। কারণ আগামী কয়েকদিনের মধ্যে শনিবার, এতদিন তোমরা তো শুক্রবার ক্লাস করেছো, তোমরা তো রবিবার ক্লাস করেছো, শুক্র শনিবার বন্ধ ছিল, কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় সেই ছুটিটাও কেটে নিচ্ছে। তারা বলতেছে যে রবিবারও শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান এখানে খোলা থাকবে। সো বিষয়টা আশা করি বুঝতে পারছো যে আসলে তারা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। সো তোমাদের পরীক্ষা পিছিয়ে আনা সম্ভব না। যদি পরীক্ষা পিছিয়ে যায় একমাত্র যদি কোনো ব্যাপারে ঘটে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেটা আল্লাহ প্রদত্ত, কখন কোন প্রাকৃতিক দুর্যোগ আসে সেটা তো বলা যায় না। এই একটা ব্যাপার ছাড়া পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর একটা আপডেট হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে। অনেকেই টেস্ট পরীক্ষা ফেল করেছো। সো টেস্ট পরীক্ষায় ফেল, এই দাবিটা মূলত রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা বলেছে, বাট এটা কিন্তু অনেকেরই দাবি, কারণ টেস্ট পরীক্ষায় ফেল করেছে তাই মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না। এটা কিন্তু নিয়ম না। টেস্ট পরীক্ষা ফেল করলেও মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে যদি তোমার টেস্ট পরীক্ষা ফেল করার রিজন তুমি দেখাইতে পারো। বাট এক্ষেত্রে অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলা করতেছে। এক্ষেত্রে উচিত, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত যারা টেস্ট পরীক্ষা ফেল করেছে তাদের লাগলে আরও একবার পরীক্ষা নিয়ে তারপরে মূল পরীক্ষার আয়োজন করা বা সে ব্যাপারে ফর্ম ফিল আপ শিক্ষার্থীদের করানো উচিত। এবং অতিরিক্ত যে ফি নিচ্ছে টেস্ট পরীক্ষায় সেটার কিন্তু কোনো ধরনের নিয়মকানুন নাই। ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ করছে। অনেকেই বলতেছিল যে ভাই গরমের কারণে তো কলেজ বন্ধ দিয়ে দিছে, আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো। তোমাদেরকে বলি, দেখো, কলেজ বন্ধ দিচ্ছে তার মানে এই না যে কলেজের ক্লাস বন্ধ শুধুমাত্র, কিন্তু কলেজের অফিস কক্ষ খোলা আছে। আর ফর্ম ফিল আপের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম তার বন্ধ থাকছে না, সেগুলো ঠিকঠাক মতোই চলবে। এবং ফর্ম ফিল আপের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে, যেখানে এখানে মূল ফর্ম ফিল আপের সময়সীমা চলবে আগামী 5 তারিখ পর্যন্ত। এবং তোমরা বিলম্বিত ফি অর্থাৎ তোমরা আরও জরিমানা দিয়ে 100 টাকা জরিমানা দিয়ে 12 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবা। সো ওভারঅল বলা যায় যে 12 তারিখ পর্যন্ত, 12ই মে পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে। এবং এখানে তোমাদের 13 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার বিষয়টা কনফার্ম তারা করেছে। এখন একটা কথা বলি, যারা ফর্ম ফিল আপ করতে পারছো না সেক্ষেত্রে তোমাদের একমাত্র ভরসার জায়গা হতে পারে কলেজ যদি ফর্ম ফিল আপ না করে এখানে আর কারো কোনো কিছুই করার নাই। তো আশা করি তোমরা এই ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে তারপরে লাগলে হাত পা ধরে পরীক্ষাটা দাও। কারণ আমার কথা হচ্ছে এখন তুমি যদি একটু কষ্ট করো তো পরীক্ষাটা দিতে পারবা। সো এই জায়গায় রিকোয়েস্ট করো বা পরিবার নিয়ে যাও বা যেভাবে যাও পরীক্ষাটা অন্তপক্ষে ফর্ম ফিল আপটা করো। আবার অনেকেই বলতে পারে যে ভাইয়া এই মুহূর্তে টিসি নিব, কলেজ পরিবর্তন করবো, এরকমই অনেক কথাই বলছো। তাদেরকে বলতেছি ভাইয়া, এই মুহূর্তে টিসি নেওয়া, কলেজ পরিবর্তন করা, গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, এই ব্যাপারগুলো কলেজের উপর নির্ভর করে। কলেজ যদি অ্যালাউ করে, কারণ অনেক সময় দেখা যায় যে বোর্ড টাইম দিছে কিন্তু কলেজ অ্যালাউ করছে না। সো দুইটা ব্যাপারে মিলতে হবে, বোর্ডেরও টাইম দিতে হবে, কলেজেরও অ্যালাউ করতে হবে, তবেই তুমি এখানে কলেজ ট্রান্সফার বা সাবজেক্ট পরিবর্তন বা যা ইচ্ছা করতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।